রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয় জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় জানানো হয়েছে। লম্বেই দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকার, ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটা বৈঠক হয়েছে। জরুরি অবস্থা জারি হবে না কেন? বর্তমানে সে প্রশাসন যে অবস্থান করছে, এতে করে কিন্তু আসলে দেশের খুব যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে সব কিছু ঠিকঠাক রাখতে পারছে এমনটাও না। আমরা সেটা তার প্রমাণ দেখতেই পারলাম। এবং অনেকে বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ করা উচিত। এই পদে থাকার তার কোনোই আর অধিকার নাই, অধিকার সে তিনি হারিয়ে ফেলছেন। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে না, এই অন্তর্বর্তীকালীন সরকার তারাই তো পুরো ব্যর্থ হয়ে গেছে। তাদের যে উপদেষ্টা রয়েছে তারা সকলেই ব্যর্থ হয়ে গেছে। অনেকে বলছেন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হোক। এখন বাংলাদেশ যেভাবে চলতেছে, এতে করে কাউকে ক্ষমতাতে বসিয়ে বিশ্বাস করাটা পুরোটাই পাগলের মতো, যেটা আমার কাছে মনে হয়। যাই হোক, প্রিয় দর্শক, অবশ্যই ভিডিও ইন্ট্রো দেখেছেন। আপনাদের মতামত কি, যে বাংলাদেশে আসলেই সেনা শাসন প্রয়োজন আছে, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে যাবে? আওয়ামী লীগকে কি মিস করছেন সেটা